আর আমি যদি এই কথাটা কই তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মতো হইছে রে। না মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সেরা বেড়া, ক্ষমতা লাগতো না, যে দূর আছে এটা লইয়া জানডা লইয়া নি বাইক যাওয়া যায়। তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ সাউন্ড সহজ। তুমি 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কি রাখো? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই আলাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে, কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ। এমনি কোনাকাঞ্চি মাইরা সত্য কেউ কইত না, কোনো হুজুরে কইত না। এই যে গোনা, এটা আমরা তারা জানে তো না। রাস্তাটি আমি 2-4টা নাম না, বন্যা ফানি গরু হচ্ছে দেখিতেছে, এটা তো ফানাইট। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন আরেক বেড়ার, কোনো সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেক বেড়ার পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না, ঠিক না? আল্লাহ যেন মাফ করে সবাই করা। আমি তা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুল সবাই পড়ে না, আমি হাত নামাও। তো জান্নাত যাইতে হইলে অলি অন লাগবো। কি অন লাগবো? আর অলি হইতে হইলে কাম করণ লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না, সে শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে, জামাতের লগে জামাত। এরপরে ইমাম সাহেব দূর পর্যন্ত কইছে, যারা বাড়ির গাড়াত মসজিদ, তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো না। কত বড় শক্ত কথা কইয়া লাইছে, যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাইক দিলে জায়গাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজই হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিচ্ছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছিল। ও কথা করে ভালো আছিল না কে রে? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগাইশের হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে ফুটে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে ঘরে উঠতে লাইছি। অহন গীতা করো খাইছে দৌড়া। মসজিদটা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদটা গিয়া পড়ল লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ন, জামাতো গিয়া নামাজ পড়ন, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জামাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল দিবাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই লাওয়া ফুর্তি নাই। 1 নম্বরে নামাজ, তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ। সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ,
এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গাইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব করিয়া জাকাত দিয়া দিয়ে। অনেকে হুজুর এত টেহা জাকাত 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়া লাগান লাগবো। তা আমি কই যদি আপনার এত ফরান ফুডে টেহা দিতে, তা আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলান, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুডে। তো ধর জাকাত দেওয়ার লাগতো না, আপনি ধনী হইলে না জাকাত দেওয়ার লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার মধ্যে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি হ্যাঁ? আরে আমিও তো নাই, তো বইটা করতে আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আছিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আর হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও। তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ঈমানদারেরা, আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তারের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গ্যাপ, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতে দিতে করেছি। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন? সুবহানাল্লাহ। মোট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর একটা, এই দেখতে জটিল কয়লেটা। আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না। কবিরা গুনাহ কিতা কিতা? আমার নবীজি কয় 1 নাম্বার কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটুফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেক বেটারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফির সাহেবের ফাও গিয়া দিছি, তাহলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জালি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যায় বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না, কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরেরও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাট উঠতেছে গায়ে, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। ফিরের ফাও সাজদা দেন? দিবে। তো আমরা তো হেঁটের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মারহাবা কন না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই শিরক করণ যেত, শিরক সাংঘাতিক গুনাহ।
কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, আমার কথা কেন রাখেনিও রাখে। ওই লোকমান হাকিম ফুতেরে ডাক দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়ান হয়ে আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এতান্ডিরে আদর করবেন, এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের রাত ধরে লাইছেন, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা দুনু ভাইয়া কারাকারি করিচ্ছা, সরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরাও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য যে আলাপটা করছে এটা কি কইলে এটা। এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার নিতে, এবার আর অংশ হইলো ফরসিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব বারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উপরে দিয়া ফহিরও যাওয়ার লাগে, এবার আর রাস্তা দেয়। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবিদ্যার্থে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মানে না। এবার মরার আগে দিয়া এবার ফুতাইতে রাখছি করে তোরা কো কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার কুতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটার কটার আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কিতা কয় শুনেন না। এবারে ফুটাইতে ডাক দিয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাঘের কোনো হিয়ালের চাও। আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবিদ্যার্থে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটরে, অভূত সারাটা জীবনটা লইয়া গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করিচ্ছা, আমার ছোটো ভাইয়েরা ডাক দে, আন্না সেটা কন আছি ভাই, আমি তো মরে জেগেছি আছি, এটা নির্লগে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া ঘর তুলবো, ইত্যাদি তুই আই যাইস। এইটাই হলো মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কারবার। এই কথাটি ভাই জানো তো কোনক্ষণ কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, সেগুল দিয়ে যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, সেই খবর তো নাই। নামাজ দেয় মুচুরি বাড়ি জায়গা, রোজা রাহে সেগুলো ফুটে জায়গা,
কারণ ফরবো তো তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তুমি নামাজ দিয়া কিতা করবা, রোজা দিয়া কিতা করবা? তোমার আসল কারবার দেওয়া হয় না, ঘুরটা রয়েছে। তোমার ডুলার মধ্যে মাছ পড়ে, কথা দেখা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমার করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন এক লগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খেও দেওয়ান লাগতো। তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি দইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা হাতাইয়া মাছ ধরো। ফলাফের আমরা কই হগলে না, আজ যা ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবে। সব লাইন করে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দইরে ইটা দিয়ে হালাই, দইরে ইটা দিয়ে হালাই। বাইটা ইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটা অনেক 800 না তো 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জ্বর উঠটা রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা। মেহনত করছি নিও। তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়ে না, সাদা হইয়া রিসার তোরা ঠিক নি মান্না নিছ? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে। ওই যে শাহলমুজুর গনছিলেন, ওই শাহলমুজুর গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাগছে পাড়া, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে এখন আমরা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো? তো কবিরাই জিতছে, আমরা হাঁপতেন, আমরা জাহান্নাম, কবিরাই জিতছে। তো 13টা কবিরার লোক একটা ফরজে পারে? তো পারে না। তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো, আমিও থাকতো না, হুজুরেও থাকতেন না, আপনারা কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন, কবরও যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গুনাহ শিরক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? ও মুসলমান, লম্বা কথার দরকার নাই, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম? নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেটা কই তুমি এইটা শুনো, আরেকবার ফুতে তো কইলে তুমি শুনো না। তুমি নাইখল গাছের গোড়াত গিয়া ডাক দিছ, কেড়ারে গাছ, হেতে উফরে তো আব্বা আমি না। এবার আরেকটা শব্দ নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারিকল গাছ হাজা জাগাত পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ একটা নারিকল ফেরত আছে, আপনি ছিলেন ঘাস হাতে আমি না আছে। এই জায়গাটা যদি বাতি যায় হইতো, সিল্লান দিয়া কই লইলে আতকনে না, ধরা পড়ছে নাইকল দি কই যা, আয়ো আয়ো করে তো রে, ধরা পড়ছে রে। ফুতের মালা তো কথা না, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না।
তোমার ফুতের তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যায় গেইতা পারো, ছোট খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। আল্লাহ গিয়ে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়ালাইতামনি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কো, হুজুর প্রশ্ন আছে, যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয়, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয়, হুজুর জাননের আছে, এত যে নফল পড়লাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয়, কত কিতাব পড়লাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই, কিতানা জিগাইছিলেন? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে, আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গো, সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না, ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গুসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গোল, কবিরা দিয়ে গোল। ফরজ দিলে এবার কি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম, ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবিরা হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের বাজ্ঞান কুদ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয় রয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছে নি রে, ফরজ একটাই রয়েছে, কবি রয়েছে 2টা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয়, আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেকবারায় দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো 2টা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামড়টা। ওখানে আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া 2টা তুল্লা লাইছে, সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইনা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়াত, আপনারাও থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনাডি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি যে কবিরা খালি বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে না।
এবার আটকা খবর আইছে সেই ক্ষেত ফানি সাইরা দিছে ট্রাক্টর আইব, যার যার ক্ষেততে আইও কি আর জোহরের নামাজ। এবারে দৌড় দিয়া গিয়া গুস্তেংড়ি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি ফরজ দোয়ার বাড়ে না, কোনো মতে যে ফজর পড়ছিলেন, জোহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এশান মাগরিবের নামাজ পড়া লাইবা, আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এসার টাইমে যখন বাইতাইছেন আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুল, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি, জগডা দিয়া পানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা পড়লেও কইরান দিয়া হইতালাইয়েন, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে কার কেডা কেতা শুনে, তারও বউয়ের উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, মনে নাই, অন করলাম হাসরাম দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না ভিডিও এবার জাহান নামা এবারায় যাইব, আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়ালাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হইছে, শাহ আলম হুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, দৃষ্টি দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমল দিলিয়ে তো কবর রওনা দিছেন। কি এবার যার হিসাব পেতে করে, আর ওয়াজ লাগতো না তো, ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, তা আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তায় তো আমার হুশ নাই। হেবাড়ার কবর কেমনে যাইব, হেবাড়া সেই চিন্তা বান্ডা দুইটা বইয়া তাই তাজ্জত পরনের লেগিয়া, তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা। তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ার লাগবো, রেডি করে না, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলিও লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাহি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয় না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি, ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না, আসেনিও। আমি একজন ফিসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্চর কইরা জিব্বাড়ারে কামড় দিয়ে টালাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়াকে টালাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই আইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসার পরে এবারায় বইয়া শিক্ষা কয় আমরা ভাই বোন নাই, আমি একলা, সবটি আমার নামে লেখা দিয়া থাকবেন। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলে, এই বাবা একটু বসো। কই যাও? দাঁড়াও, কই যাই? তাহলে হ্যাঁ তালা দিয়ে এসো না। সাইয়া আবার দৌড় দিয়ে জায়গাটা ঠিকাই যাও, কই তুরটা গেছো। সাইয়া তাড়াতাড়ি, আমি বললাম সাইয়া বেশি তোমার ভাই না, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না ফলাম ভদ্র ছেলে। তে ওয়াজও মন লাগিয়া গেছে গা, তে চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে ধরতে বিপদও পড়বো। আই অহনো কি তুমি এহানো পাতলা কেক যাও? আমিন কন, জোরে কন। আব্বা আপনারা আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ।
আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম মিল্লা জিল্লা জান্নাত যাইতাম না পারি, আপনার উপায়টা কিতা? আমরা উপায়টা কিতা? ফহিরের এক গুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে। বউবা কয় কি তেতা করেন কি রে? কয় 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুকপাত্র যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফাড়? রাস্তা হলো মানুষের আড়নের লইয়া। আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লোকে মিলাইয়া ফার বাইন দালান, তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন, আপনি 3 ফার বাঁধছেন। এই ফারও তো সরকার বান্ধা গেছে, ওখান যখন ক্ষয় হইছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে। এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, ভাঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওখান যে মানুষ 1 পা আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না। আপনি কি মনে করেন গোনা কিছু ওইব? আন্তাজ হয়নি কতক্ষণ, আন্তাজ হয়নি গণইবনিও আপনার বাহের এটা ফহিফা। এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দরফটায়নপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গা লাইলে, আর ওখান ইট্টি বেড়ে পড়তে আছে, ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী, হেবারে হাসপাতালও নিব, রিক্সাটা নিতে পারে না, 4 জনে কুলো করে রুগীটারে এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো। আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো, কিয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব, রিক্সাওয়ালাও বিচার দিব, যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব। ঠিক কিনা? মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন, এটি বুঝ্যহীনকরণ লাগতো না। এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি? আপনি নাগেশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন, আটকা মনে করছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম, আমি তো কমালা মরে যে হুজুরের কাছে মাপ চাই। আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন, আপনি টেবিলের উপরে যে টেহা রাখছে, আপনি তো ঘুমাই লইছেন, আমি হ্যাঁ 50 টাকা সরাই লইছিলাম, হুজুর আটকা মনে পড়ছে, আমি মাপ চাই, আপনি কিন্তু মাপ করে দেন, অথবা আমি টেহাটা ফাড়াইতাম চাই। আমি দত মিয়া 50 টাকা খাইলে গেছেন, এটা আবার এরকম করুন লাগে নাকি? ছাড়ছে এটা আমি মনে রাখছি না, টেহাও দেওয়ান লাগতো না, আমার মনে কোনো কষ্ট নাই। এখন কি আর কোনো গোনা আছে? কত কোনো গোনা আছে? আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন, আপনি আমার কাছে কইছেন শেষ, কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা। রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন, আপনার গোবরের ছানা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না, আপনি উল্লার পানি ছাইরা দিয়া সেরা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন, একটা 5 দিচ্ছেন না। আপনি গোনা মাপ চাইতেন, চাইলেও মাপ চাউন না, জায়গা নাই। ঠিক কিনা? আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালাম, তো আপনি ভাঙছেন 3 বছর আগে, মাপ চাইবেন 3 বছর পরে, এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে? আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না। আপনি তো এটা গোনায় মনে করেন না, আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা, আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লইলে গোনা। আরে নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম, কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই, প্রশ্ন করার অধিকার নাই। কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন, রাস্তার ইট নিছেন, আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে। ঠিক কিনা কয়? মস্কারা মনে করছেন? আপনি তো এটা গোনায় মনে করেন না। আরেকবার কইছি কি তো তুমি যে রাস্তা দিতে গেতেছ, তোর বাহের রাস্তা দিতে আমি দিতেছি, অসুবিধা তুই ডাক দিয়া হনাইতেছ মানুষের, আমি তোর বাহের রাস্তাটা আমি ইট নিছি, তোর কি তৈছে? তো হ্যাঁ তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে। আপনি যে নিতেছেন আপনার বাপে, আপনার বাপ। এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ। বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো। আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হজটা কইরা লাইতাম পারলে হাজরা সোয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়া ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফানাতে তারে বুটবুটি সটাই লাই মজবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা। হিসাব তো করবো আল্লাহ,
এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না। এই কনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কারাইব, ও জিফায় মাল কারাইব, নফলে মাল কারাইব। আপনি কবিরা গোনা কইরা রাখবেন আর বইয়ে বইয়ে লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে? মস্কারা ভাইসা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা। হুদা ভাত আর সালাদ না তরকারির লগে? আমার কথা কেন? আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদ রা দিলে না মজা। তোমারে ভাত আর সালাদ দিতে আছে, 3 বার আইনা দিছে সালাদ। মূলা ফইলা ধনিয়া পাতা সিধা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকে আইনা দিতে আছে। তুমি খালি সাইয়া রইছো ইত্যাদি ফেল কি তাই তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ করি তরকারির খবর কি তা কইতে না? সালাদরা মজা হয়েছে, খান। আপনি কি খুশি হইবেন না সেত উঠবো? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে। এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে তোরা 3 বার জন হুদা সালাদের চাহিদারি করছ, সালাদ আর দেওয়ান লাগতো না। মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এটা বলা হ্যাঁ লোক কটা মূলা গছর গছর কামড় দিয়ে বাদ দিকে আমি খাইয়াই দে ভাই। ও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরমার লগে, ফলার লগে। হুদা ভাতের লগে ফলার লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইল ফরজের লগে। ঠিক কিনা ক? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে, আরে জিকিরে কথা কইব। ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন, আশরাকে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না। ঠিক কিনা কয়? হুদা তাহাজ্জুদের তো দরকার নেই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত। ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ ইয়া কম, আওয়াজ কম। মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি। ফাগড়ি বন্ধন কি কারা কইছে? নাগাইশের হুজুরে কইছে না, রাসূল তো কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা আরে জীবনে ফাগড়ি বেঁধা গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটটা গেল গা। আজ যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধা লাইছে। কি বেঁধা লাইছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? ফাগড়ি বান্ধব সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললা ফাগড়ি বান্ধন সুন্নত? মুসলমান এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর আলী যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া, সেটা 2টা উঠকে খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সোজা বাজারও বাইত গেছে না, গিয়া 2টা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই 2টা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস পালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, 6টা ঘুমাই লাইছে। এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন। এবারে কয় ঘুমাই লাইছি। এবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে? কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা কয়, মাথায় কি কাম করে না নাকি? দরজাত কেমনে ঘুমাইছেন? কয় দরজা ঠেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি?
আপনি তো অসুস্থ হইয়া যাইবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাতে আইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে, আমার কলজায় বানত না। আমি বিস্তার চাইতাম না, আমি দরজাত খেরুয়া খেরুয়া ঘুমায়াম, আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুন্ডা না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাই কে রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, ময়ডে গীতা এর দূরা শুধু ডাকে তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী, আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস, এরপরের থেকে আমি তো আর বিছনাত ঘুমাই না, আমি দরজা ফিট লাগাইয়া লাগাইয়া ঝুরাই। আপনি কম্বলাইয়া ডাক দিয়ালাম। নবীজি ডাক দেখ, আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে এখন মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুইলা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দেয়া কয়, আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই, বুঝলাম না কি কর বলতেছেন, বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তাত যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাত বিচারবো, এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলে আমি বার হয়াম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতে না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়া যাই, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভেড়া দম বানিয়া বের হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই, আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দেয়া কয়, শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকরে কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাত একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয়, চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহ নবী কান্দে, করে কথাটা কইলি কি তারে? আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয়, না, আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন। আবু বকর ভেতরে ঢুকলেন, দেখা দেখা বাড়িয়াইয়া কয়, আসেন, আহলান সাহলান মারহাবা।
মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা গো আবু বকর শরীরটা তো দুর্বল লাগবে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, আতফাউডিদি ব্যথা করতে আছে, কুদুর হুইতা লাইলে ভালো আছি। আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া ফাগড়িটা খুলছে, ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল, হন কি করতাম? এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজি গুহাত আছে, সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর পাও সরাও, আমি দুজাহানের বাদশা নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ। সাপ তো কথা কইতে পারে না, আবু বকর তো বুঝে নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ আবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিষের জ্বালায় রে আবু বকরের শরীরটা নীল, কালা চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছ দাঁত দিয়া, পানি থামাইবা কি দিয়া? ও আবু বকর, আওয়াজ থামাইছ দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী আবু বকর, ও আবু বকর, বাড়ির লেগে ফোরান ফুরে, বাড়ির লেগে ফোরান ফুরে রে, ছোট মাইয়া ফান্ডে রাখাইছ, তার সারে আসমারে তারারে রাখাইছ, তারার লেগে কি ফোরান ফুরে নিরে? আবু বকরে কান্দে আর কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, যে এই নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বুঝলালায়, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন? কত কান্দস কেড়ে? আমি মনে করছিলাম কইতাম না, এখন তো না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে, কত শরীরে দিনই লইয়া গেছে গা, চোখটি দিলা লইয়া গেছে গা, তোর বুকের ফানতে বিবেরাইয়া দি চোখের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে? কইয়া রাসূলুল্লাহ, আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, পারবো না, পারবো না। নবী গো, ও নবী, আপনি টেনশন করেন না। কই দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওটা দেখাইছে কই জায়গাটা। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কত লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত, নিয়ে আসে আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয়, খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাওটায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগে বসেন, আরো আগে বসেন। আপনি তাই না, আপনার তারা আমি যেন চাইতাম পারি। সার চেয়ারটা ঘুরাই দাও, কোন চেয়ে ঘুরে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই সাইডটা সে হয়েছে না আমার? চলো দুজন আরো একবার। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো একবার, আপনি আরো একবার। হ্যাঁ, এবার আমরা চাষা হয়, এবার আমরা বেআইয়া, তারা আপন ভাই। কার মারতে আরেকটা করতে গেছে, মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা যাবো সারাদিন ভাই ভাই ডাকছি, আওনের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। তারপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি ওই খালুও ডাক। কারণ সারাটা রাত ভাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমি গেলে আপনি ঘুরা বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো আপনি রগন, পরে থেরাপি দিয়ে আপনার নামান লাগবো। মার হাবা কর, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবজি কথা গেট চালাইবেন, তাইলে আমল করতে সুবিধা হইব। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ হইল যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ফিডা ফিডি এটা নিয়ে যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্য ফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেশতাদের কিছু করে করলাম দেখে কয় হাফডা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেশতারা আইয়াছেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিটার তলে ফিটা মইটা গেছে, সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তানরা। এইতে বাচ্চা গেছে, আর বাহির সবজি হাফডা ফিটার লগে রুবার হয়ে গেছে, সবজি মুড়াইয়া চুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফাত দিয়া ফইরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়? এই যারা গৃহস্থ, বালা গৃহস্থ, তারা সারা সাবডি দিত উন্নতা না করুক, কটা জন্তার দানা হইলেও তো বাইরে রেখে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা না, রাহেনি মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাঙ্গাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাইছ, আমরা বাড়ি দর্শনারায়ণপুর, পনাইচ্ছা দৌড় দিলে এক দৌড় আওয়ান যাবো, ঠিক নিও বুঝাইছি ঠিক কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না। মার হাবা কর, জোরে কর। আপনি পক্ষে হেই বয়স হয়েছিনি যে দুম ধরে থাকুন লাগবো।
আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা জিজ্ঞায় আমার তো শুধু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে আমরা নাইমে আমার তো শুরু না হচ্ছে না দেখি দাড়ি ফেঁকে গেছে গা এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে মার হাবা কর জোরে কর তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে তো জিন্না সব বিদায় অহন কিতা করবো আল্লাহ একটা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন তো সব ফেরেশতারা আইছে আইয়া সেটা আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম আপনি ডাক দিছেন কিরে কয় জরুরি কথা আছে আজকের মিটিংয়ের এজেন্ডা কি আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফও সিদ্দিকুর রহমান পিসা হুজুরের মাহফিলও যারা আমরা আইছি এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি এর লেগে আল্লাহ কোরআন শরীফও হেই কথাটা ওই যে আগেরটা আবার এই নতুন করে কোরআন শরীফও তুলে দিছে আরো জোরে কোন আছিল না এখন আমি এটা পারি কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি এবারও পারে আরও শাহালম হুজুরেও পারে হেবারও পারে কি আলোচনা রয়েছে আমি হন কয়াম আপনারাও অনেকে পারেন তো আমরা কয়েকজনে পারি কয়েকজনে পারি না আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসিব্য শয়তানে এখান দিয়ে আমরা সর্বনাশ করছে এর লেগে এটা থেকে ফানা চাই আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করা সুবহানাল্লাহ আমার সাথে সবাই রেডি সবাই রেডি সবাই রেডি এই সাদা সাদা সোয়েটার এদিকে শুনে দাও কথা শোনো এই যেহেন তো উঠতে গেছলা হ্যাঁ আয়ো না কথা কেন না যেহেন তো উঠতে গেছলা হ্যাঁ আয়ো আরো সামনে আয়ো কথা না হইলো যে উঠতে যাইতে লইব তার কোনো বিচার হইতো না আপনারা লগের তে উঠতে গেলো টান দিয়া বয়াইলেন নাকি রে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উঠে উঠাউঠির চিন্তাও করবা না মারহাবা কর একেবারে মুঠেও কোনো চিন্তা করবে না ধৈর্য ধরে বসেন এতক্ষণ যা করছেন করছেন এরপরে এখন আর লড়াচড়া নাই যারা এখনো অন্ধা হয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসে পড়ে আমিন কম তো আল্লাহ কথাটা কিতা কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতাম চাই সুবহানাল্লাহ না কেন ফেরেশতারাকে বানাইলেন না বুদ্ধি করতেছে যে তার লগে কার লগে বুদ্ধি করে মন দিয়া শুনেন বুঝবেন কথা ধুমধৈরা থাকেন না বুদ্ধি করতেছে কার লগে যাবার লগে বুদ্ধি করে জানার লগে তারা কয় বানাইলেন না বিরক্ত কর বুঝে না তো কিচ্ছু আমিন কম তো কইছে বানাইও না কই কেড়ে বানাইতাম না রে কয়ার আগে আল্লাহ মনে নাই জিন্দিরে যে বানাইলেন এই অসিব্যের দলে মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো রক্ত বহাই দিল মানুষ বানাবে নিতে তো করবো দোহানবাহী খাইয়া ঘুরাইব তারপরে টেহা হলাত নিতে পারলে দিত চাইতো না রেন্ডি করে গাছ লাগাই আরেকবারের উঠান বাড়াই আমদানি করে লাইব তো এই অসিব্যের দলেরা বানাইবেন ঘুরতেন ইতালি দেখছেন না একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না ফলে ফলাফেন্ডে দৌড়ই কেন হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া মারহাবা কেন কেন আমি একটা কথা চিন্তা করলাম কিতা চিন্তা করলাম কইলেটা সরকার তো অদল বদল হইবে সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না সরকার অদল বদল হইব কারণ সরকারের ক্ষমতা রইল কচুফা তার পানির মতো টলমলো কেন আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোনো নির্দেশ রাখুন যেত না তো এই সরকার বদল হইব এর আগেও সরকার বদল হয়েছে সামনের দিকেও সরকার বদল হইব কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে কেউ মইরা গেলেগা সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা মেম্বার অফ পার্লামেন্ট 330 জন র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার তারপরে ব্যবসায়ী উপদেষ্টা এরকম সব একলগে দেশ ছাইরা ভাগ্যা যাইতে লক্ষণটা বেশি ভালো না ঠিক কিনা আমি জিজ্ঞাসলাম কি তো তার এমনি গেল গা কেড়ে এরপরে এক মুরব্বী খেয়ে কয় আও গেছে আল্লাহ বাঁচাইছে না হইলে আমি আর জিজ্ঞাসি না কি তৈল না হইলে কি তৈব এটা আমি জিজ্ঞাসি না
এমনি হেবাটায় কইসা কয়ে গেছে ভালো হয়েছে না হইলে এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ আমি আর জিগেছি না কইছে কি তো হইব ভালো হয়েছে না আমিন কম জোরে কম আরো জুড়ে যেই কথাটা কইতাম না তখন ফেরেস্তারার লোকে বুদ্ধি করলো ফেরেস্তারা কি পক্ষে না বিপক্ষে আমরা বানানের বিপক্ষে মত দিছে কারণ আল্লাহ করছে কিতা তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে এটা আমরা অনেকে পারি দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো সবাই পড়েন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ কারে কইছে এই কথাটা থ্যাংক ইউ বোঝা গেল মনোযোগ আছে এবারাই কইছে না কারে কইছে এবারাই কয় তারার যেই মত আমারও সেই মত কথা কয়ে আপনি টার্গেটে ফুটে গেছেন কে কয়ে দিলাম মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা এবার আল্লাহ মানুষ বানাই লাইছে ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি এই আতকনে বাড়িছে কি লাভ ফেরেস্তায় কইছিল বানাইয়েন না আল্লাহ যে বানাইলো অহন যদি আমরা জাহান্নামও যাই ফেরেস্তারা ডাক দেখো ভাগে তো না করছিলাম আমরা জোর করে বানাইছেন অহন যে অসুবিধার তলে জাহান্নামও যাইতে আছে তখন আল্লাহ শরম ফাউন লাগবো আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না দেখছনি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা 10টার উপরে বাজ্যা গেছে গা মানুষ দিয়ে শীতের ভিতরে খেতা গৌ দিয়ে উইতালায় তারা দিয়ে হনো আইতে আছে এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা অহন বুঝোরা কেমন ফেরেস্তারাকে আমরা কি হে আহল আসেনি আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব এমনি যে মাহফিলও বইয়া লাইব এটা তো আমরা ধরতাম পারছি না কাউদা আইসে না সব নাম লেখা হইতেছে তালিকা হইতে আছে তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে কেড়ায় কেড়ায় এই আশার নামাজ পড়ছ ও কথার মনে কইলাম নি সবাই কয় না মারহাবা এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায় আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না জোরে করবেন চাই নাকি চাই না আমরাও তো জান্নাতে যাইতাম চাই আল্লাহও দিত চাই দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে ঠিক আছে আর কোনো সমস্যা নাই বাধাটা দিল কেডা বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে আবার আমার বাড়ি নেই আপনার মাথায় তো আমরা কিন্তু করতাম আমিন ক জোরে কন আমি তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এটার নাম হইল শয়তান ঠিক কিনা শয়তান আবার দুই জাতের কয় জাতের মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতর আছে মানুষের ভিতর শয়তান আছে নাকি না এর লাগি আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন আপনিও বলেন আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন সুবহানাল্লাহ কয় না কুল হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস আমি সেই মানুষের যিনি রব ওই আল্লাহর কাছে ফানাহ চাই মিনাল জিন্নাত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না আল্লাহ যদি দয়া কইরা না দেয় ঠিক কিনা আমল দিয়া জান্নাতে যাইবেন কেমন আমল দিয়া জান্নাতে যাইবেন কি আমল করছেন একটা ফরজ করলে 25টা গুনাহ করেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছেন জমাতে ঠিক আছে তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন
গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ পড়া সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেটা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইসেন, বেলা অহনো বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কেটে লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো খুব বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছে না ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ যখন একটা কূপ দিয়ে বলো না, এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে বেড়ায় গিয়া নামছে খেত আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা করলেন আরেকটা। তাহলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হয়েছে কয়টাও বা কথা না কয়টা। এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাইলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অন পর্যন্ত সমান সমান, জাতাজাতি লাগলে এই যে এইটা যেইটা একটা হইব। হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কিতা করে পয়লা গুসলিংডিটা দিয়া লয়, দিয়া সেটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইদে? এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি নেই কেমন আসেনি? এবার কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া। এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা। এখন লাইলটা গেল গা হেবাড়ার জায়গা, তো তুমি খেত করবা কেমন? তোমার লাইল কো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ। তোমরা দুইজন বসো দিকে, আপনার বসেন এদিকে, বসেন সামনে এসে বস। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর একটু আগে গেলেন, ফলাফল আইব দেখছি আমি আমার লগে দেখা হয়েছে, এখানে আইতে আছে আমার লগে দেখা। আসেন সামনে আসেন, একবারে লড়া দিয়ে কথা শুনেন না। আপনি যে লত্তমুড়ার তার মতো হয়ে গেছেন গা। আমি এই এলাকার মানুষ, আমি ডাক দিছি আইবেন না সামনে, এটা বিপদও পড়েও তো আমি ডাক দিতাম ফাড়ি কেন, তো আপনি আইতেন না, বাইর বয়ে থাকবেন। আমি এটা কী কথা, এটা তোমরা ফলাবে না? হ্যাঁ না আইব, আপনার দমকের লেগে বোঝা ডরে আইব না। আর সামনে এসে পড়েন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা কয় না। সবাই আসেন, তাড়াতাড়ি আসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো এবার ঠিক আছে, আইন আরো এবার ভালো ভালো আছে। হ্যাঁ আইন আপনি আইন কালো সাধ্য, আপনি পরিচিত, আপনি কি অপরিচিত মানুষ? এমন যদি হইতো যে আমার চিনে না, যে ডাকতে আছে, আমি এবার যাই আমি কি উঠতাম। তো এক কথা, ওই লাল ইয়ে আসো কানটুফি আসো, ও মা এবার বুঝে না, চাদর যে গোলাত ফেসেন না, মাথার যে কানটুফি, আপনার কথা আবার হেবারা চায় কারে কয়, আপনার যে করতেছি সামনে আসে দেখি। আমরা কি হলো কি ইয়া দূরের মানুষ, আমরা একখানের মানুষ, আমরা ঘন ঘন ইয়ে বয় আমরা তো জান না, তো কি ওই ফেসলা গায়ে বই থাকবেন, সকলে সরাই মরাই হইতে থাকবেন। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে কেউ কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। হ্যাঁ বাচ্চা কি বাইরে বাচ্চা আছে? বাচ্চা কাচ্চা কথা বলতে দিয়েন না, এই প্রত্যেক বছর কথার লেগে কথা কন যায় না। আবার আগে কইয়া রাখলাম কোনো কথা নাই, যদি বাইরে থাকেও তারা যে তারাই হোক, কিন্তু আমরা কেড়াইতে বিচারণের দরকার নাই, ওর ঠিকানা বার করুন যেত না, কিন্তু কথা কন যেত না। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, ইসলামপুর দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান পীর সাহেব আজকে শুভাগমন করবেন
আড়াইবাড়ি দরবারের পীরজাদা গোলাম কবির সাইদি ও পীর সাহেব গোলাম কবির সাইদি আজকের মাহফিলে সহসভাপতি আমরা পীর সাহেব হুজুরের বেআই মাওলানা আবু মুসা পীর সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, এই বাংলাদেশের একজন অন্যতম আলোচক দৌলতপুর দরবারের আলা হযরত পীর সাহেব, আমার আদরের ধনকলিজাত টুকরা মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা অধ্যক্ষ নাইমুর রহমান পীর সাহেব, বরেণ্য মুফাসসিরগণ উপস্থিত আছেন, বুড়িচং দরবারের উপস্থিত না আছি তো আর নাম কইলাম কিতা বুড়িচং দরবার শরীফের পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। এশান নামাজের পরে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার এলাকার কৃতি সন্তান, শীতলাই দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হযরত মৌলানা রুহুল আমিন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আরজ গুজার মুফতি মোহাম্মদ নুমান সিদ্দিকী কো পীরজাদা হুজুরে কো ইয়ার্দ শৈলবালা না রায়হানদা, তার শৈলবালা না, মুফতি মোহাম্মদ রায়হান সিদ্দিকী, তার আবার আমার লেগে টান বেশি, তার শৈলবালা না। আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কনা আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলে, যদিও তারা আমার দিয়া রাখছে প্রধান বক্তা, না, আমি কিন্তু বক্তা হিসাবে এখানে আসিনি। আমি শুরু থেকে যতবার এসেছি আমি মনে করি এটা আমার মাহফিল, এটা আমার দায়িত্ব। এই নিজের মাহফিল নিজে না গেলে কেমন হইব, এই জন্য আসা। ওয়াজ আমার জরুরি না, এখানে মেহমান হওয়া এটাও জরুরি না, কারণ এই পরিবর্তনের সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত ছুটে ছুটে আসা। তা আল্লাহ যেন কবুল করে এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বুঝলেন, আছে অনেকে আছে হাদনের লেগা বইতে পারে না, যেমন এবেড়ায়, আবার ওই এতান দিকে বইয়াল আছে, অনেকে আছে এরকম। এই তো মার্শাল্লাহ বইছে, হ্যাঁ বসো ওমা ঠিকিতা বলা, এই তো মার্শাল্লাহ, যে টান দিয়া বয়স তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার হইবে, যে উঠব তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না, ঠিক কিনা কর। আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উঠন যেত না, তো আপনি বুঝুন না বেড়াতে, বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনার, ঠিক নি রে? সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতে হলে যাতে বয়ালে যায়, এরপরে যেটা হইব কথা কেন না, এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব, কি হর আমার কেন, হ্যাঁ আমিন কন। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন। আমি অনেক সময় এবারে কইতে পারবো, আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না, তারা নামাইয়া নিচের থেকে কই না বেড়াইতে না বয়াইছি, এরকম অনেক ঘটনা আমার জীবনে হয়েছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে, মনে করছে নামাই নি দেই, এই ডরে সাহায্য দেখবেন অনেক কই দেখুন আমার, হ্যাঁ আমারও কইব, দেখবো যে তোমার নমুনা খারাপ। বলেন ওই ওখান না কইতে কোন শুরু করছে, দেখছে, বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে পাই, তাইলে কি হইব, আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ শুনন, মানে
এটা জেলখানাত বান্দারে কতক্ষণ ফিটন না। আপনি বুঝন হইল ওয়াজ, ওয়াজ মানে হন সিহা। আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম, আপনি কিছু বুঝলেন না, তো এটা লাভ কি? আপনি আইসেন গিতেন, আমার এবার আনছে কিন্তু। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার করে লাম। আরে না, এত কোনো কোনো না, আমি ইশারা দাম কখনো না ইয়া। তখন আমরা এই জান্নাতরা প্রথমে বিচাইরা বার করে লাম, এরপরে এই জান্নাতরা যাওয়ানোর লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ না কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে? ঠিক নিও, আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে, এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি এরপরে ফিসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম, আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব, কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তারে ওয়াজও লাগাইয়া আমি ভাবছি না এখন শ্বাস না দেবো। এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গেলমান ফুলের মালা টলা লই আইব, আইয়া কইবা হালান সাহেলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে যাবেন। এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে, কম সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পরে আমার লাগে দেরি করেন না, হ্যাঁ, যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বললো ছেলে, কথা বললো, শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা, ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লই আইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হতে রয়েছে। কিরকম উদ্যম করে সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত কইরা কি সন দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন, ফোনে করলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে, সরো, তোমার সরব না, সেগুলো দেখে বাও যাও, ভিড় করে বুঝুন হইছে তারা, আর বাহি তারা বুঝে কম। সরে নিতে পারো, হ্যাঁ রে যাবো, সুন্দর করে লাড়া মেরে বো, তুই এমনি বইয়া থাকতে পারবি, তুই লাড়া মেরে বো যাথা দিয়া, ওই তার মতো সামনের তার মতো এত সুন্দর মাশাআল্লাহ, তার চেহারাও সুন্দর। হ্যাঁ বসো, সুন্দর করে বসো, তাড়াতাড়ি করো, হ্যাঁ একেবারে মন দিয়া। আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না, ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, তুই যে হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না। বর্তমানে বইটা যে ভিতরে দেখবি ওয়াজ বাহির হইছে এখন তুললে হেন। যার যার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে আমরা কথা শুনবো, সব আজ এক ওয়াজ মনে করো না। মোবাইল বন্ধ করো, সবার মোবাইল পকেটে ঢুকাও, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো এদিক সেদিক তাকানো নাই, বাড়ির চিন্তা মিন্তা ছেড়া দেন। যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দিয়া বল, বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়া দেন। তেজানি ঘর গেছি নি, দরজা জানি বন্ধ করছি নি, এটি যাওয়া হইব, আল্লাহ রূপে ছেড়া দিয়া রাখেন। আমরা মাহফিল আইয়া পড়ছি, ঠিক নি রে? সবাই পড়ো আমিন, জোরে পড়েন। এই তো মাশাআল্লাহ লোক আইতাছে, এই যে কইলাম আমরা সাফা দিয়া বল, ওখান যে উফরে বইয়া লাইব কিতা করবে, ফলাফানি লোক আইতাছে না, জাগা নইলে হেতে গাইয়ে খেরুই থাকবো, তো দুপুরে ফুরে যাবো না উপরে। কথা তো শুনেন না, শুনবেন কতক্ষণ পরে। আমিন কম জোরে, আরো জোরে কথা কেন সব সময় জোরে কন আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন, দয়া করে আওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি বলেছি প্রথমেই, দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন, নাহলে দয়া করে এখান থেকে চলে যান, ক্ষতি করবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটা তামাশার জায়গা না। খুব সাবধান, একটা শব্দ যেন আমার কানে না আসে। আমিন কর। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনি চুপ থাকেন, আপনার আওয়াজ আলাদা শোনা যায়। প্রমাণ আছে নাকি নাই? ইসলামপুরের মুসলমান, বাড়ানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আম্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী রাজিনী। ভাই কত তো ঘর গেছো, কত তো ঘুমাইছো, কত তো আড্ডা মারছো, আমার 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুদুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাম, আম্মার লাগিয়া দোয়া করাম। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হেন বইয়া বইয়া ওয়াজ করলো, ওইলে আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াজ করণের কথা আসছিল না রে, আমি তো নাগাইশের ফিরসা বইতাম চাইছিলাম না, আমার তো জোর কইরা না নিয়ে বয়াইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখ্যা মরহুম হুজুরে আমারে নিয়ে বয়াইছে। আমি তো হাউমাউ করে কাঁদছিলাম, আমারে কিনে এই ফোজা দিতে আছে। আমি যে এই ফোজা লই হারতাম পারতাম না, আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে। আব্বায় থাকলে যখন বইয়া বইয়া আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কাঁদলো রে। ভাই ও ভাই, আমিও কি একদিন থামনি, আর যে মন্ডায় কেড়ে জানি কয় কুদুর সকলে লইয়া দোয়া করতাম। একটা লোক উঠত না, যাইও না, তুমি তো বুঝছো না মাহফিলের ওজন। তোমার আব্বাই আম্মায় কবর হালাইয়া সাইডগুল দিয়া দৌড়তে আছে, ফেরেস্তার লগে বাড়ি খায়। ফেরেস্তারা কয় কেলারে তুমি কবর হালাইয়া নয় সুখিয়তা বাড়ি। ও ভাই নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমারে তোমরা তারাই দিও না, আমার ফুতে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক। একটা লোক একজন চাই, আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে, বাবু করে প্রত্যেক বছর দিবানি, সামনে দিবানি, সামনের বছরও পোস্টার দিব, হ্যান্ডবিল দিব, তে আবার প্রত্যেক বছর দেয়। আমিও তারে মাশাআল্লাহ আদর করি, মার হাবা কয় না। আমরা বাবু এই ট্রেডার হাজী মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ চান্দলা বাজার পোস্টার দেয়, আবার হ্যান্ডবিলও দেয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাইকটা কেড়ায় দিবা, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেয় মাইকের ভাড়াটা আমি দিতাম চাই। কলজা ভুলে আবার দোয়া করে দেয় মাইকের ভাড়াটা দিবা পারবানি একজনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা নাই আম্মা নাই, তারা তো থাকলে খাইলই, লুঙ্গি শাড়ি কিনা দেওয়ান লাগলো, তারা টেহারা দিয়া মাহফিল মাইকের ভাড়াটা দিয়া লায়াম।
যেন জান্নাতি খানা খায়, যেন জান্নাতি পোশাক পরে। 2 নম্বর একটা লোক দরকার, মাইকের ভাড়াটা দেওয়া। আছেন একজন? আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, এই জমিনদারটা ভাড়াটা খালি যাইব, মাইকের কয়টা ভাড়া? পারতেন না একজন? পারতেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। নাই মাইকের ভাড়াটা দেবেন না, একটা লোক নাই হেন। আব্বার লাগিয়া না দিবেন, আম্মার লাগিয়া না দিবেন। আপনার আব্বা আম্মা চাইয়া রয়েছে না, তারার এই ক্ষেত্রে তো চাষ করে খান, তারা রোডের না ঘরটাতে তো ঘুমান। আব্বার লেগে মন কান্দে না যে হুজুর ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ এই সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। এবার মাইক ভালো, এই গত বছরের মাইকে তো এবার তারা সাউন্ড সিস্টেম তোমরা ভালো করছো, সুন্দর হয়েছে। মেশিনপত্র কিনছ নাকি লোক বদলাইছ? মেশিনপত্র কিনছ। মার হাবা কর না কেন? আসেননি একজন? এটা ভাড়া কমাই নিব, আমি কইয়া দেন। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? এই কথাটা কত দূরে যাইতেছেন, এটা মাইসে হুন্ডা লইতেছে না, সরম হইতেছে না একটা? আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও। আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করে, মায়া লাগাই দাও মাহফিলটার লাগিয়া। আসেননি একজন? পারবেননি? নাই এতগুলো মানুষের মাঝে মাশাআল্লাহ। এতক্ষণ দেরি করছেন কীর্তন, যদি আমার মেহনত করাইছে। হ্যাঁ, আব্দুল মোমেন কলজার টুকরা যুবক, তা মনে করছিল অন্য দিয়া লাইলে আমি আর দেওয়ান লাগতো না। যখন দেখছে যে কেউ দেয় না, থাক আমি দিয়া লাই। হ্যাঁ, আহা, কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা, ঘর গিয়া দেখে সব আছে রে, আব্বা নাই। মাইকার মারা দিয়া দিল, বাবার কবর। এরকম করো না, এই ছেলে এমন করো না বাবা, বিরক্ত করো না। তুমি সাংঘাতিক ক্ষতি করতে লইসলা, নিজের ক্ষতি নিজে করতে লইসলা। এখন তুমি একটা বদনজর ওপরে গেলা, কল এটা তার উঠতে পারলাম না। এটাকে মস্কারার জায়গা, এটা কথা না হইলে উডন নাই। আমরা সকলে দোয়া করে উডন, তো তুমি এটা করে ঘুরতে কেন? মার হাবা কম। 2 নম্বরে আমরা মাইকের ভাড়া হয়েছে, কি নাম না? আব্দুল মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলামে দিয়া লাইছে মাইক, পোস্টার দিয়া লাইছে আমরা মকবুল হোসেন। 3 নম্বর একজন লোক লাভ দাঁড়াও, হুজুর আন্দার কবরও কেমনে থাম, লাইটের ভাড়াটা আমি দিতাম চাই। মাহফিলটা করণ দিয়ে না কথা, আমরা তো লাভ লসের হিসাব নাই, দিলে লাভ হইব। মাহফিলটা দিলে দোহান বাই দেন, আদগানি খেত রাহাম, এই নিয়ত তো আর নাই। আমরা মাহফিলটা সুন্দর করে করতাম পারলে সারে, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? আরেকজন পারবেন নি লাইটের ভাড়াটা দিতেন? সামান্য কয়টা লাইটের ভাড়া? আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ অন্ধকার কবর তুমি আলোময় বানাই দিও। 3 নম্বরে লাইটের ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দাও। আপনি দিবেন? মাশাআল্লাহ, কি নাম? শাহ আলম, একটু দাঁড়াও, কষ্ট করে দাঁড়াও, সবার একটা ঘুরাইয়া সালাম দাও এমনি। আসসালামু আলাইকুম। বিশো বসো। আমরা শাহ আলমে মনে হয় যেন নির্বাচন করব, তার সালামের নমুনায় অন্যরকম ঘুরাইয়া আমরা শাহ আলমে সামনের বছর লাইটের ভাড়া মার হাবা কয়না রে। এই তো মাশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে, আরে কি কয়, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে। একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়, আমি 10টা কাপড়ের ব্যানার দিয়া দেব, 2-2.5 হাজার টাকা খরচ হইব। বেরপুরে একটা লাগাইব, ব্রাহ্মণপাড়া একটা লাগাইব, দান্দুল ডাই একটা লাগাইলাই। হ্যাঁ, কেডা বাড়ারি কো নয়নে, কো নয়ন, কো নয়নে আসুনি? নয়নে নাই, ব্যানার দেওয়ার লাগবো, দেখতে না।
নয়নে দিয়ে থাকলে দিল, তার আবার মনটা ভালো। মার হাবা কম, নয়নে নাই। একজন পারবেন নি 2,500-3,000 টাকা খরচ হয় কাপড়ের ব্যানার, বেশি টাকা খরচ থাকতো না। 10টা ব্যানার দেবেন না, আসেননি একজন যে নয়নে নাই দিকে কি আমরা নাই, এরকম সাতুন্ডে বাড়াইত নাই। নয়নে নাই দিকে কি আমরা মরে গেছি কে? ইনশাল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেন, এরকম আসেননি একজন? আল্লাহ, আমার একটা কলজার টুকরা যুবক খেরো, আমি যেতাম রে কি মায়া করি রে, একজন যুবকে খেরো যেহেতু ইনশাল্লাহ 10টা ব্যানার আমি দিয়া দেন। হ্যাঁ মাশাল্লাহ, ফারবানি কিতা করো ছাত্র না ফারবা আব্বাত্তে লইবা। আচ্ছা এর লেগে তো কই তোর ঘন ঘন বাইতেছ। দর্পনারায়ণপুর গ্রামটার মধ্যে লোকে আছে কয়জন, তারে চিনো না তুমি? তোমরা গ্রামটা চুক্তি কত, আর আমি নাগাইশ গিয়া ঈদগার মধ্যে খেলিয়া যাবাড়ায় কয় আমি আপনারা বুঝুর করে নাম কইলে। তোমার নাম কি? তা রিফাতে 10টা ব্যানার দিয়া লাইব মার হাবা কনারে। তুমি রায়হানের লোক আবার দেখা করে আলগা করে পরিচিত হইও, তোমার দেখলে যেন তে চিন্না লাইতে পারে আমরা রায়হানে রিফাতরে চিন্না লাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার রিফাতে 10টা ব্যানার দিয়া লাইব রে। কবুল আর মঞ্জুর করো সবাই কনামি। মাশাআল্লাহ, এবারও রাস্তার মুহ গেট করে দিছে একজনে, আমি আইতে আবার গেটে দিয়েছি। নয় আজ রাখলা না কেন তোমরা? আইতাছে ফেস করতে চায় নাকি? তাতে কি ফিটাফিটি না কয় ফেসে যাইতে চায় না, মানে ফিটাফিটি যাইতে চায় না। ইংরাজি কয়, ইংরাজি। হ্যাঁ রে কিতা বললি তোরা, তোরা লই একটা বিপদে আস। নয়নে যায় আইতে লিখছে তো ফিটাফিটির কথা অন্য তোমার যাইব গা রাস্তার থেকে। নয়নে থাকলে আমরা আগে লইলাম, নইলে অনেক জিনিস কও না কই গিয়া বইয়া দিছে। অহন অহন ইয়া গরম ডিম খাওয়ানোর সময় সামনে আসা। আমরা নয়নে আইয়া পড়ছে রে, সবাই মার হাবা বলো না কেন? আরে আমার আগ্রহ না, আমি তো নয়ন চিনচিনাত করে না, দিয়ে দিয়ে চাই রয়েছে। নয়নে আমার আগ্রহ আনছে রে, আমার চলনদার অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে। নয়নে বুঝের ভিতরে সুন্দর কইরা একটু টান্না টুন্না আত্মীয় স্বজনতে লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্বে লইয়া লাইছি। তুমি প্যান্ডেলটা বাবু কষ্ট মষ্ট করে হগরে লইয়া গেটটা লাই পারবানি নয়নে, আর আত্মীয় স্বজন তো লইয়া লইয়াটাই আর প্যান্ডেলটা করে লইয়া। হ্যাঁ পারবা, আরো 2-1 তো লইবা, সহযোগিতা লইবা। তাহলে কিতা করবা? গেট দিবা? আরে কথা কও না, কি কায় থাকো, গেট দিবানি? হ্যাঁ সামনে দিবানি ইনশাল্লাহ। এমনি কথা কয়। নয়নে বেশি আদর খাইয়া লাইছে যে একটা দাড়ির দইটা টান দিয়া লয় এখন নাতির মতো। নাতিরে যে আদর করতে করতে কোনো লইছে, দাদা তো সুমা দেয় তো দাড়ি ঘুমুর করে চলেছে। নয়নে কিয়নে নয়নে সামনের বছর একটা গেট করে দিব, বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নিচের ওগলাডি বন্যা বিছনাডি আমি ইনশাল্লাহ করে দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, কবরে যেন জান্নাতি বিছনা দিয়া দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন বিছনাটি কয়টা ভাড়া দুম ধরে বইয়া দিচ্ছে, এত টান হইছে। বিছনার ভাড়া কয়টা ওগলা লাগছে এখনো? কে আছেন একজন যে হুজুর ওগলা ভাড়া দিয়ে আমি দিয়া দেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ, যে মানুষের বসার ব্যবস্থা করে দেবে। তুমি জান্নাতে তারে জান্নাতি বিছানা, কবরে তারে জান্নাতি বিছানা দিয়া দিও কনামি। আর আছেন কেউ?
একজন লোক কয়টা হার ওগলা লাগবো, একটা লোক নাই। মাশাআল্লাহ, এখন তো দুইজন হয়ে গেছেন গা, তিনজন নাকি না দুইজন, যে আপনার অন্যতম দিতে আছি। তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। সামনের বছর হোগলার ভাড়া। আরিফের বাড়ি কো? কালামুড়ার তাইছ। মাশাআল্লাহ, আপনার আমার আর এই গ্রুপটা কফুর আছে কালামুড়াতে, তোমরা আইতা সকলে হেডি কো কালামুড়া বাড়ি। ইনশাআল্লাহ সামনের বছর ইয়া দিয়া দিছে। আপনার মামু অন্যরকম বেড়াইতে মামু দেখছো, মার হাবা কয় না রে। এই ওগলা দিয়া লইব তোমার সামনে সরছে তো, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, ব্যানার হইছে, বনের বিছনা হইছে। সামনের বছর আপনারা নাই লো সামনে না, সব হয়ে গেছে কারাবিন গিতে। মার হাবা কয় না তো, কবুল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সামনের বছর মাহফিলের জন্য অনেক খরচ টরচ আছে, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, একজন আছেন নাকি মাহফিলের জন্য? 5,000 টাকা দেবেন। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ সানাউল্লাহ। কলজার টুকরা যুবক মোহাম্মদ সানাউল্লাহ তে সামনের বছর ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। মোহাম্মদ সানাউল্লাহ সামনের বছর মাহফিলের লাগিয়া 5,000 টাকা দিয়ে দেবে। বলো মার হাবা। তেহার কথা হইন না, আমরা নুমানেও হনাইছে। নুমানে আব্দুল আলিম 5,000 টাকা। তেহার কথা হইন না, নুমানেও আইছে। আব্দুল আলিম 10,000। রাহানে খেয়াল করছে তা তো, যেই মাত্র টেহা উঠান শুরু হয়েছে নুমানে দৌড় দিয়ে আইসে। বাইক না কইরা গেলাম আমরা নুমানে। ও না, নুমানে তো টেহা দিত না, টেহা দিব কারা? কি নাম? হেবাটার নাম কি তা? ওই যে ফইলা করলেন 5,000। কত? 5,000। 10 কারা? আব্দুল আলিম দেবিতের থেকে প্রতি বছর আসে। আচ্ছা, সানাউল্লাহ 5,000, আব্দুল হালিম কো? আব্দুল আলিম উনি দিলেন 10,000। মার হাবা কয় না? কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 5,000 টাকা আছেন না? আর কেউ 5,000? আল্লাহ, আরেকটা লোক লাগ। মাশাআল্লাহ, কি নাম? মানিক মিয়া। উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000। আজাদ কামাল সাহেব। আজাদ কামাল সাহেব উনি দেবেন 5,000। হয়ে গেল 25,000। মার হাবা কয় না? আর কে আছো? 5,000। 5,000 টাকা কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। হ্যাঁ, মাশাআল্লাহ। কত? 5,000। দেবিদ্দার হোসেনপুর, সরবাহর হোসেনপুর না, সরবাকর হোসেনপুর মোহাম্মদ মুসলিম ভাই উনি দিলেন 5,000। হয়ে গেল 30,000। মার হাবা কন্যা কেন? আর কে আছো? 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুরুজ মিয়া। সুরুজ মিয়া। ফিরোজ মিয়া। সুরুজ মিয়া দিলেন 5,000। হয়ে গেল 35,000। মার হাবা কয় না? আরেকজন দেন 5,000। হয়ে যাবে 40,000 টাকা। আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আমার মনে একটা আশা। মাশাআল্লাহ, কি নাম? মোর্শেদ আলম ভাই উনি দিলেন 5,000। হয়ে গেল 40,000। তো শেষ তো, এখন উঠতেছো কেন? 40,000 হয়ে গেল। আর মাত্র 2টা লোক আমার লাগবো রে, 5 করে 2টা লোক।
তাই এটা 50 হয়ে যাবে। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 2টা লোক আমার লাগে, মাত্র 5000। কি নাম তোমার? হুড়ার ফাটার আব্দুল হক। তোমার আব্বার না? হুড়ার ফাটার আব্দুল হক দিয়া লাইব 5000, হয়ে গেছে 45,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 5000। মাশাআল্লাহ। চাস্তো ভাই হাবিব ইমাম 5000 টাকা দেবে। কে? তুমি তো চিনো, আমি কি না তেল। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছে? আরেকজন আছেন? 5000 শেষ। আরেকজন আছেননি? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা ঢুকো, একজনের লেগে আটকাই থাকবো। এটা লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 5000। নাই একজন? পারবেন না একজন? মাশাআল্লাহ। কি নাম? চাস্তো ভাই সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। গ্রিস থেকে। গ্রিস? ইটালি না গ্রিস? তো ফেসলা গেলিস ইটালি না গ্রিস? গ্রিস। গ্রিস থাহে রায়হানের স্বাস্থ্য ভাইয়ে, গ্রিস থাহে দিয়া লাইব 5000। হয়ে গেল 50,000 টাকা। বলো মার হাবা। সবাই আমরা একটু দূরে এই আগামী বছর জাহাঙ্গীর, রায়হানের স্বাস্থ্য ভাই, নোমানেরও স্বাস্থ্য ভাই, তোমরা দুজনের তো স্বাস্থ্য ভাই। হ্যাঁ, এদের দুজনের স্বাস্থ্য ভাই একটা গরু দিয়া লাইব। বলো মার হাবা। মাশাআল্লাহ, একদম অল্প পয়সা আল্লাহ অনেক পরিশ্রম করছে আমাদের অনেক ছোট। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আরো দেও। সবাই কোনা আমি। এখন আমরা সবাই মিললে অল্প কত দোয়া করা দরকার আছে না? আচ্ছা, দোয়া ফিরসা হুজুরে করবো। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 100টা টাকা দিয়ে মাত্র মাহফিলটা শরীক থাকতাম, চাই দিতাম, ফারাম নি জানি না, ফারুনের কি আছে? সকলে কি আর সমান দিয়া পারবো কেন? কেউ 5000 দিব, কেউ 1000 দিব, কেউ 500 দিব, কেউ 100 দিব। এটা তো নিয়ম। এই 10-20 টাকা ওটা 2-1 ওটা। হ্যাঁ ওটা 2-1 যাও, তাড়াতাড়ি করো। বিসমিল্লাহ। হ্যাঁ 10-20 টাকা করে দেন। হ্যাঁ, বেশি লোকের দরকার নাই। আবার চাইও দেউন না, তেমনি তুলুন না, বেশি হইয়াছে কে? তোরা নমুনা খারাপ, যেমনি তোরা বাড়িতে আছ না। সবাই সবাই 10-20 উঠেন না কেউ, কথা আছে, জরুরি একটা কথা আছে। এই কালো জ্যাকেট বসা, দেন 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ আমি কইছি, আল্লাহ আল্লাহ দিব, সবাই দিব। একজনও খালি যায় না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আমরা কুদুরানো দোয়া করুন, কত হইল আমার শব্দ উঠতে দেখিতেছে। সবাই কনা আমি। মাশাআল্লাহ। সবাই দেন, আল্লাহ যেন কবুল করে। এই মুখতাসার 1 মিনিট দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, অভাব দূর করে দাও। যে যেমন করে টাকা পয়সা দিছে আল্লাহ তুমি কবুল করো। পিসাব হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। আমার রায়হানের শরীরটা ভালো না, তার নিউমোনিয়া হয়ে গেছে। আয় আল্লাহ তুমি দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম। তুমি আমাদের জামিনদার হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, চাচা যারা, স্বাস্থ্য ভাই বোন, বাড়ি ভর্তি মেহমান, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আবেদা সলেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ মাহফিলটারে প্রত্যেক বছর কায়েম আর দায়েম রাখা দিও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মনের আশা পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আপনারা সবাই জানেন আগামী 17 তারিখ, আগামী শুক্রবারে, পরের শুক্রবারে নাগাইশ দরবারে মাহফিল। এখন থেকে প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার
এটা মাহফিলের তারিখ করা হয়েছে প্রত্যেক বছর জানুয়ারি মাসের 3য় শুক্রবার। এটা পড়ছে আগামী শুক্রবারের পরের শুক্রবারের 17 তারিখ। সবাই যাইবেন ইনশাল্লাহ। সবারে দাওয়াত দিলাম। ওই হেবেড়া কই ইয়েতে যাইছে মাথাইয়ানা করতে আইছে যে আমরা বুড়া বেড়া কো ওই নাগেশ মাহফিলে যাইয়েন, নাগেশের মাহফিল। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। সবাই যাইয়েন নাগেশের তো আমরা মাহফিল, আমরা দরবার সবাই মিল্লা জিল্লা আমরা যাই আমিন ইনশাল্লাহ। আমরা কাছে আছে কত দূরের তে লুকাইয়ে, আর আমরা এখনো না গেলে ডেকে মিলব। সবাই আল্লাহ তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ। আজকেও যারা